14 জন একজন পুরুষের পক্ষে 14 জন মহিলা বিবাহ করা হারাম। এই মহিলারা আপনি বিবাহ করতে পারতেন না। যেমন জানা আছে, আমরা প্রায় জানা আছে, এগুলা মহিলা বিবাহ করি না। মা, দুধ মা, এরপরে দেখো কা বলে আপন মেয়ে ছেলের বউ শাশি, এরপরে হইল গিয়া বলে আপন আপনার ফুয়ার গড় নাতিন, ফুড়ির গড় নাতিন, ফুফু মই ও এরা লাগে বিবাহ করা আমদার লাগি যাইজ নাই। ও যারা বিবাহ করা আমদার লাগি যাইজ নাই, আমি মরণের পরে এরা আমার মুখ দেখতে পারবা। আর যে মহিলা আমার লাগি বিবাহ করা যায়, চাচার গড়র বোন, ফুফুর গড়র বোন, মামার গড়র বোন বিবাহ করা যায়, আমি মরি গেলে চাচার গড়র বইনে, ফুফুর গড়র বইনে, মামুর গড়র বইনে আমার মুখ দেখতো না, এরা আমরা দেখাইতাম না, শরীয়তে নিষেধ করছি। মামুর গড়র বোন মরি গেছেন, মুখ দেখতানি বলে না। ফুফুর গড়র বোন মরি গেছেন, আপনি বাইয়ে গিয়া যদি ওখান বলে বোন ঘুরে একবার শেষমেশ দেখা দেখি বলে না, আপনার লাগে হুকুম আইছে, নিষিদ্ধ হয়ে গেছে, আপনি দেখতে না। কারণ চাচার গড়র বোন বিবাহ করা আপনার লাগে যায়। ময়ূর গড়র বোন গ্রামে একজন মহিলা মারা গেছেন, যদিও মহিলা বয়স্ক হয়ে গেছেন, কিন্তু এই মহিলা আপনার জন্য একদিন বিবাহ করা যায় আসলো, যার কারণে মুহররিমাতর বারা এই মহিলার মুখ আপনি গিয়া দেখতে না। কোনো একজন মুরব্বী মানুষ মারা গেছেন, আমরার দেশ কিছু মহিলা হলে লেঙ্গর দি গিয়া খালি পুরুষের মুখ দেখুন, দেখলে কি তৈরি বেটা আমরা দাদা সম্পর্কে, তাই নো বুড়া আমিও বুড়া, দেখলে কি তৈরি। ফরিস্তা হলরে সৃষ্টি করছেন, ফরিস্তা হলরে আল্লাহ পাক রব্বুল আলামিনে সৃষ্টি করার পরে ফরিস্তা হলর মধ্যে এমন কিচ্ছু নাই আমাদের মতো নাই। ফরিস্তা হল না পুরুষ না নারী, তাদের কোনো বিবাহের প্রয়োজন নাই, খাওয়ার প্রয়োজন নাই, ঘুমানির প্রয়োজন নাই, তাদের কোনো আব্রুরও প্রয়োজন নাই, কোনো কিচ্ছু লাগে না। ফরিস্তা হল আল্লাহ এমনভাবে সৃষ্টি করছেন, শুধুমাত্র ফরিস্তা হলে আল্লাহর গোলামি করন, ফরিস্তা হলে আল্লাহর গোলামি করন। কিন্তু কিতাবাদির মধ্যে পাওয়া যায় ফরিস্তারে আল্লাহ পাক রব্বুল আলামিনে সৃষ্টি করছেন, তাদের একটা ডানা আল্লাহ দান করছেন, একটা বলতে দুইটা ডানা আছে, ডানার উপর বর করিয়া ফরিস্তা হলে গোটা পৃথিবীরে সর করতে পারেন, অতটুক ক্ষমতাটুকু আল্লাহ ফরিস্তাদের মধ্যে দিছেন। তাফসীরে জাবিরির মধ্যে লেখছেন, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে যখন দৌড় মারেন, কি কোন জিনিসের উপরে তার নির্ভর করিয়া, বলে একমাত্র তানরে আল্লাহ দুইটা ডানা দান করছেন, যে দুইটা ডানার উপরে বর করিয়া জিবরাইলে দৌড়াইতে পারেন। সুবহানাল্লাহ। আজকে দেখো কা প্লেন চড়ি আমরা, প্লেনে আমরা সোয়ারই নেন, প্লেনে উঠিয়া বহুত দূর দূরান্ত যায় মানুষ। আপনার যাক্কা বর্তমানে মক্কা যাইতে হইলে আপনার প্লেনের প্রয়োজন, ইউরোপ কান্ট্রির মধ্যে যাইতে আপনার প্লেনের প্রয়োজন আছে। বলে এখানে এরোপ্লেন যেগুলা বানাইছে, বিমান যেগুলা বানাইছে, এই বিজ্ঞান যারা আছে তারা ওইগুলা রিচার্জ করিয়া বানাইছে। বাবা আল্লাহর বন্দেগান, এর লাগি আমরা যখন বিমানের মধ্যে আমরা উঠি, উঠার পরে এক দেশ থাকি আর এক দেশ লইয়া যায়, যাইতে সময় তেমন সময় লাগে না, কিন্তু পুরাপুরি বিমানের নির্ভরটা হইয়া থাকছে কেথা দুই ডানার উপরি। হোমক বেশক দুইটা ডানা লাগবে, ডানা ছাড়া কোনো প্লেন নির্ভর করতে পারে না, চলতে পারে না, তার কোনো নির্ভরশীল নাই, ডানা থাকতেও লাগবো। ছোট্ট থাকি ছোট্ট দেখো কয়েকগুলো ফাইটার আছে যারা যুদ্ধ করে, যুদ্ধ বিমান ফাইটার, তারারও ডানা আছে, ডানা আছে ডানা বলছেন, ডানা ছাড়া উড়ন্ত অবস্থায় চলা যায় না। আল্লাহ দুনিয়া যখন বানাইছেন, বানানির পরে আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরিস্তা হলের নিয়ে পরামর্শ করছেন, ফরিস্তা হল আমি দুনিয়ার জমিনের মধ্যে আরেকটা জাতি বানাইতাম, আরেকটা জাতি আমি বানাইতাম, আমি দুনিয়াও সৃষ্টি করছি। সর্বপ্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিনে দুনিয়ার জমিনে জিব্রাইলকে পাঠাইলাম, জিব্রাইল যাও ঘুরিয়া দেখিয়া দুনিয়াও গান বানাইছি। জিব্রাইল এই দুনিয়ার জমিনের তশরিফাঞ্চল আনার পরে জিব্রাইলে দেখছেন দুনিয়াটা অতি অন্ধকার, দেখিয়া তাই অবাক হয়ে গেলা, গিয়া হইলে আল্লাহ দুনিয়া বানাইছেন ঠিক আছে, দুনিয়াটা অন্ধকার, তাই আল্লাহর যাতে সেই দুনিয়ারে সৌন্দর্য ফর্সা করার জন্য আল্লাহ সূর্য সৃষ্টি করলা, আর আমরা মাসের হিসাবের জন্য আল্লাহ চন্দ্রের সৃষ্টি করলা, আর প্রতিটি আসমানের মধ্যে অসংখ্য তারকাগুলো আল্লাহ সৃষ্টি করছেন।
পাহাড় নদী নালা গাছপালা সব কিছু আল্লাহ সৃষ্টি করছেন সম্পূর্ণ ইয়া থাকছে গিয়া দুনিয়ার সৌন্দর্যতার লাগিয়া আর ইনসানোর ফায়দার লাগিয়া আল্লাহ বানাইছেন। ইনু প্যান্ডেল তৈয়ার করছেন, যদি প্যান্ডেল বানানির পরে লাইট থাকতো না ইনু খাওয়াইলে অন্য হয়ে যায়। জি না, ও লাইটের দরকার, রাত্রিবেলা লাইটের দরকার। এর লাগে আল্লাহ দুনিয়া ফর্সা করছেন, পাহাড় সৃষ্টি করছেন, নদী নালা সব কিছু আল্লাহ সৃষ্টি করছেন একমাত্র দুনিয়ার সৌন্দর্যর লাগি, দুনিয়ার ইনসানোর ফায়দার লাগি, ইনসানোর ফায়দার লাগি আল্লাহ সৃষ্টি করছে। দেখো দুনিয়ার মধ্যে বিভিন্ন গাছপালা তরুলতা আছে, সম্পূর্ণ ইনসান জাতির ফায়দার লাগি আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি করছেন রে বাবা। এর লাগে গোটা দুনিয়ার আল্লাহ বানানির পরে ইনসান জাতরে জমিনের মধ্যে বানাইয়া পাঠাইছন। প্রথমে ফরিস্তাগুলোর লাগি পরামর্শ করছেন, হইছেন রে বা ফরিস্তা আমি সিদ্ধান্ত নিছি দুনিয়ার জমিনও একটা জাতি বানাইয়া পাঠাইতাম। বলে কোন জাত? বলে আদম জাত। আদম একটি জাত, তোমাদের মতো নাই। সে আদম আর একটি জাত বানাইয়া জমিনও পাঠাইমো, তোমাদের মতো ফরিস্তাদের মতো নাই। তখন ফরিস্তা করলে আল্লাহ পরামর্শ করছেন, ফরিস্তা করলে পরামর্শ করছেন। এর লাগি পরামর্শ পরামর্শ করলে একটা সুরাহা মিলে। বাবায় বাড়ি দাওলা দোকলের লিয়া পরামর্শ করেন, ভাই আসুন তিন চারজনে মিলিয়া পরামর্শ করেন, মা বোন যারা আসুন আপনারাও পরামর্শ করেন। যে কোনো কাজ আরম্ভ করতে সময় পরামর্শটা কর্তা এটা সর্বপ্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরিস্তাগুলোর মতামত লইছেন। ফরিস্তাগুল লইয়া পরামর্শ করছেন। এর লাগি পরামর্শ করলে একটা সুরাহা মিলে, একটা সাইড মিলে। যে বাড়ির দেখবা, যে ঘরের মধ্যে দেখবা বিলকুল পরামর্শ নাই, স্বামী স্ত্রীর মধ্যে পরামর্শ নাই, ই ঘরের চলাফেরা অন্য রকম দেখবা, এক অন্যর প্রতি কোনো মায়া মহব্বত মিল নাই। এটা থাকবো না করছে চূড়া সাউন্ড কমাই না হরণে বহুদিন আওয়াজে গো করে চূড়া কমাইলেন, বেশি হওয়ার হয়ে গেছে আস্তা দুনিয়া লইল। যাই হোক হরণের গো হমাক না, সাউন্ড বস লাগাতে হোক। মাইক কিন্তু দিকে সারা নয়া ও নয়া মাইক সেট না, তাহলে সব নয়া নয়া আওয়াজর খুব বালাদের ও হয়েছে, সুন্দর হয়েছে। যাই হোক এর লাগিয়া বিশেষ করে পরামর্শ আমরা করতাম। যে কোনো ব্যাপারে আমরা কি করতাম? পরামর্শ। যে পরিবারও যে ঘরও দেখবা পরামর্শ নাই, ই গো পরিবার ধ্বংস, বরবাদ, মিল থাকতো নাই, কোনো জিনিসের উন্নতি হইতো নাই। হর জিনিস হর কামো প্রথমে বই একটা সুরা করতাম, পরামর্শ করতাম। এই হোক আল্লাহর বান্দেগান, 2 নম্বর ইয়া থাকছে গিয়া পরামর্শ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনে এই দুনিয়ার জমিনটা সৃষ্টি করছেন, আদম জাতিরে ফাটাইছেন। ফাটানির পরে আল্লাহ পাক রব্বুল আলামিনে আদম জাতরে জানাইলা, আদমর মধ্যে লগে আরেক গুরু বলে খারাপ বলে জিন্নাত, ইনসান আর জিন্নাত এই 2 গুরুরে আল্লাহর জাতে কইছেন ইবাদতের জন্য। কিন্তু 2 জাতিরে জানাইলা, ও আদম আর মানে জিন্নাত, ইনসান আর জিন্নাত, তুমি তাই যদি পারো দুনিয়ার বারাক কোনোখানো গিয়া দেখাও তোমার তানোর এই শক্তি আসেনি। না, শক্তি নাই। খেরো শক্তি আসেনি দুনিয়ার বারা যাইবার? জি না, দুনিয়ার বারা যাইবার শক্তি নাই। দেখো আল্লাহর বন্দেগান, আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন নাকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। ও ইনসান আর জিন্নাত, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে যে দুনিয়ারে বানাইছি, দুনিয়ারে সৃষ্টি করছি, সেই দুনিয়াটা তুমি তান একবার ছাড়িয়া পারলে দুনিয়ার বারা গিয়া তুমি তান দেখাও চান, দেখি চান তোমাদের সেই কোনো শক্তি আসেনি বলে না। যত বড় বিজ্ঞান সাইন্টিস্ট সবকা দুনিয়ার বারা যাওয়ার খেওয়ার ক্ষমতা নাই, আসেনি কোন যায়? জি না। দেশ ছাড়তে পারেন, দেশ ছাড়িয়া অন্য দেশে যাইতে পারেন, এক দেশ থাকি আর এক দেশে যাইতে পারেন, কোনো বাধা নাই। কিন্তু এই দুনিয়া ছাড়িয়া কোনো দিন কোনো মানুষ যাইতে পারত না। পারবো তো বলছে পারত না, দুনিয়া ছাড়িয়া যাওয়া খেওয়ার পক্ষে সম্ভব নয়। আল্লাহর যাতে দুনিয়ার জমিনের মধ্যে যত মখলুকরে আল্লাহ সৃষ্টি করছেন, মখলুকের মধ্যে বড় বড় আল্লাহ বাদশাহীয়ত দান করছেন। মখলুকের মধ্যে ইনসানের মধ্যে বড় বড় রাজা প্রজা সকল বানাইছ।
ইলা আল্লাহ কোনো বন্দারে বড় বানাইছেন, সে সর্বশেষে খোদাই পর্যন্ত দাবি করল। কিন্তু আল্লাহ এমন এক জাত, সেই দুনিয়ার জমিন আল্লাহ সৃষ্টি করছেন, দুনিয়ার বুকে জিন্দা রইতে পারছেন না। কত বড় আসলা পলওয়ান বলে নমরুদ, কত শক্তিশালী আসলা ফেরাউন, কত বড় সাদ্দাত আসলা যেন বেহেশত বানাইসলা, মানুষের উপর জুলুম অত্যাচার করলা। গড় গোবিন্দ রাজা কত ধরনের জুলুম অত্যাচার করলা, জুলুম অত্যাচার করলা, সেও এই দুনিয়ার জমিনের মধ্যে রইতে পারছেন না। সেও রইছেন না পঞ্চায়েত না, সেও ওই দুনিয়ার জমিনে থাকতে পারছেন না। সব এই দুনিয়ার বুকে মাটির পেট প্রত্যেক একদিন যাইতে লাগবে। কিন্তু আল্লাহ সব জিনিসের সৃষ্টি করছে ইনসানের ফায়দার লাগিয়া। ইনসানে ফায়দা পাইতো, গাছও আল্লাহ সৃষ্টি করছে এটার তাকে ইনসানে ফায়দা পার, গাছও আল্লাহ সৃষ্টি করছে ইনসানে ফায়দা পার। কিছু গাছ আছে গাছের ফল খাইলে মানুষের জন্য উপকার, আর কিছু গাছের গুটা আছে, গাছের চামড়া আছে, এগুলা মানুষের জন্য মহা ঔষধ উপকার। কিছু গাছ আছে না নি, দুধরা গাছ যেগু আছে, যেগু খাইলে পাগল হয়। হ্যাঁ, যেগু খাইলে পাগল হয়ে যায়, মানুষ মাথায় কাজ করে না। এর লাগি দুধরা জিনিসটা কোনোদিন খেওরে অজান্ত অবস্থা খাওয়াইবা না। আমি খয়াত এটাও কিন্তু মহা ঔষধ। আমরা হুজাইত পড়া থাকতে আমি আর মৌলানা আলী আহমদ সাহেব যখন পড়াতে আসলাম, একটা ছাত্র রেখে জানো দুধরা খাওয়াই দিছিল। খাওয়ানির পরে ছাত্রটা এমন পাগল হইছিল, আমরার উস্তাদে মোহতরম মেসাবে বহুত চিকিৎসা করলা, ধরতে পারেন না। এখন এগুর লগে জিন্নাত না, কিন্তু আলামতে বোঝা যায় জিন্নাত। পাগল হয়ে গেছে, জাগির বাড়ি গেছে, গিয়া জাগির বাড়ি বেটির নাকো আঙ্গুল দিয়ে কয় দোয়া এত বড় এন্ডি ওখান থেকে খঞ্চার কি যা পাগল হয়েছে না খঞ্চার নাকো হাত দিয়া কর, জাগির বাড়ি বেটির কর ইয়া ইগু এন্ডি অত বড় কি নাক ইগু বুঝিনি এন্ডি এন্ডি দেখে। আলী আহমদ সাহেব লইয়া দৌড়াইছেন রায় ডাক্তারের কাছে, বহুত দূরে দূরে গেছেন, মেসাবর কাছে লইয়াইছেন। ও দুধরা দেখবে এগু উপকার, কিন্তু খাওয়ার সিস্টেম আছে, সিস্টেম আছে না খঞ্চার। এগু ঔষধ, একটা রোগের ঔষধ ফায়দা করে। কিন্তু আল্লাহর বন্দেগান এর জন্য বিশেষ করিয়া দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে যা কিছু সৃষ্টি করছেন ইনসানের লাগি ফায়দার লাগি। ইনসান ডে আল্লাহ পাক রব্বুল আলামিনে কত সুন্দরভাবে দুনিয়ার জমিনও ফটাইছেন, কিন্তু জমিন আসার সময় সব ছিলাম উলঙ্গ। আর জমিন তাকে যেই দিন বিদায় হইম, সেই দিন আমরা 3টা কাপড় বা 5টা কাপড় দিয়ে জমিন তাকে বিদায় দিবা। আর মাঝখানো যতদিন জীবিত থাকবো ততদিন আমরা গোটা বদনডে শরীরে ডাকিয়া রাখা আমরা লাগিয়া থাকছে গিয়া ফরজ। দেখো আল্লাহর বন্দেগান, আপনার বাড়িতে একটা কুকুর আছে, আপনি ফালিছেন, কুকুরেরও তার ওলা আব্রু আছে। কুকুরের সৌন্দর্য তার শরীরের মধ্যে যদি রুম থাকে, এটা তার জন্য আব্রু। গরুর শরীরের মধ্যে রুম আছে, গরুর শরীরের মধ্যে রুম ইটে থাকছে গে তার লাগি আব্রু। বাড়ির মধ্যে মুরুগ আছে, মুরুগের শরীরের মধ্যে যে রুম যেটা আছে এটা তার লাগি আব্রু, এটা তার লাগি পর্দা। ফাঁকি আছে, ফাঁকির শরীরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে রুম দিছেন, ডানা দিছেন, এগুলা তার লাগিয়া থাকছে গিয়া আব্রু। এইভাবে অনেক জন্তুগুলা আছে, তাদের মধ্যে আব্রু আছে। ওলা ঠিক তদ্রুপ আমরা ইনসান জাত, আমাদের শরীরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে হায়ওয়ানের মতো লম্বা ধরনের রুম দিছেন না। আমরার লাগে একমাত্র ইয়া থাকছে গিয়া আব্রু, আমরার লাগে কাপড়। দেখো যাই না আপনি স্কুলের মধ্যে, বর্তমান সময়ে প্রাইমারি স্কুল আছে, প্রাইভেট স্কুল আছে, হায়ার সেকেন্ডারি স্কুল আছে, কলেজ আছে। প্রত্যেকটি কলেজের মধ্যে যখন আপনি যাইবা, যাওয়ার সঙ্গে সঙ্গে আপনি ইউনিফর্ম এটা আপনার জন্য থাকছে গিয়ে বাধ্যতামূলক। যে কোনো স্কুলে যাওয়া ছাত্র গায়ের মধ্যে ইউনিফর্ম লাগাইতে লাগবো। যদি কোনো ছাত্র ইউনিফর্ম পরিধান করা সেটা যদি মানে না, তারে স্কুল থাকি বাইর করিয়া দেওয়া হইব। হইব না, না স্কুলে রাখবানি, তুমি এই কানুনি নিয়ম মানতে লাগবো। আমার স্কুলের বাউন্ডারির ভিতরে তুমি ঢুকতে হইলে তুমি আমার যে নিয়ম কানুন যেটা আছে এটা তুমি মানতে লাগবো। আল্লাহ জমিন আপনারে আমারে দিছেন, বন্দারে তোমার শরীরটা তুমি ডাকিয়া রাখো, তোমার শরীরের অঙ্গরে তুমি সেইবে রাখো। যদি আমি মানি না, এই হুকুম যদি মানি না, তাহলে জেলা স্কুলের মাস্টারে
বার করিয়া দিব, প্রয়োজনে শাস্তি দিব। ঠিক তদ্রুপওয়ালা আল্লাহ পাক রব্বুল আলামিনে একদিন শাস্তি দিবা। বলে কোন দিন? বলে আখিরাতের দিন। বেপর্দাশীল যারা থাকবা তাদের জন্য আল্লাহ শাস্তি তৈয়ার করিয়া রাখছি। এর জন্য আপনি যান কোর্টও যান, অ্যাডভোকেট যারা এলএলবি করছেন, যারা এলএলবি যারা করছেন, উকিল হকলের গায়ের মধ্যে একটা কোট আছে, এটা তাদের ইউনিফর্ম। যাইন আপনি এলএলএম করছেন যারা ম্যাজিস্ট্রেট, তাদের গায়ের মধ্যে একটা ইউনিফর্ম আছে, এটা সে লাগাইতে লাগবো, নতুবা ম্যাজিস্ট্রেটে তান কোর্টও বইয়া বিচার করা এটা তান লাগি অমান্য, আইনত তাই দণ্ডনীয় হইবা। যার কারণে পুরুষদের একটা কাপড় পরিধান করার জন্য আল্লাহ আদেশ করছে। সর্বপ্রথম সিলাই কাপড় কোন সময় কোন দিন থেকে আরম্ভ হইল? হজরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী আসলা, নাম শুনতে পারেন। ইদ্রিস নবী সর্বপ্রথমে সিলাই করা কাপড় বাইর করিয়া থইয়া গেছেন। ইদ্রিস নবীর তাকি কাপড় সিলাই সর্বপ্রথম আরম্ভ হয়েছে। বিভিন্ন ডিজাইনের বিভিন্ন রকমের কাপড় সিলাই করা আরম্ভ হয়েছে। হাত তাকিয়া হজরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামে আরম্ভ করছেন। এর আগের যুগে মানুষে কিভাবে কাপড় পরিধান করছেন? আগের যুগে এর আগে কিন্তু এইভাবে কাপড় পরিধান করা ছিল না। দুপাট্টা দুইটা কাপড় পরিধান মানুষের শরীরের মধ্যে ব্যবহার করতাম। এখন কত সুন্দর সুন্দর ডিজাইনের কাপড় বাহিরেছি না বাহির হয়েছি। আল্লাহর বন্দেগানের জন্য পুরুষের যে কাপড় যেটা আছে, সেই কাপড়টা পুরুষে ব্যবহার করত, এটা মহিলাদের জন্য পরিধান করা এটা জায়েজ নাই। আর পুরুষের কাপড় যেটা আছে এটা মহিলাদের জন্য ব্যবহার করা তাদের জন্য জায়েজ নাই। মহিলাদের জন্য জিনত আল্লাহ দিছে। মহিলা গলার মধ্যে সরা লাগাইতা, খানের মধ্যে দুলা লাগাইতা, হাতের মধ্যে চুড়ি দিতাম, নাকের মধ্যে ফুল দিলাম, এগুলা থাকছে গিয়া মহিলাদের জন্য জিনত। এগুলা মহিলা ব্যবহার করতে, আর পুরুষের জন্য এগুলা জিনত কখনো আমাদের জন্য বিলকুল জায়েজ না, হারাম। বর্তমান সময়ে আমাদের দেশে মহিলাদের কিছু জিনতগুলো আমাদের যুবক ভাইরা পুরুষ লোকরা কিছু ব্যবহার করডা। ভাই আপনি গুণাগারই বা হাতের মধ্যে যেন হাড়ু একগুলা বাইনতে ব্যবহার করেন। হাতের মধ্যে বাইরে হাড়ু যেটা চুড়ি যেটা এটা পুরুষদের জন্য জায়েজ নাই, শুধুমাত্র এটা মহিলাদের জন্য। তবে মহিলারা খেয়াল করবা, চুড়ি লাগাইতে সময় হাতের মধ্যে অধিকাংশ লাগাইবা না। চুড়ি লাগানোর পরে হাতের মধ্যে যদি ডাক দিয়ে আওয়াজ করে, এটার তাকে অন্য কোনো পুরুষে শুনবো, আওয়াজ শোনা মাত্র বদবুগমান করব, এটার তাকে আপনিও গুণাগার হইবা, পুরুষ লোকও গুণাগার হইবা। এর লাগি দয়া করিয়া মা বোন হকলে হাতের মধ্যে চুড়ি অধিকাংশ লাগাইতা না। যার জন্য যার যারি ইউনিফর্ম যেটা আছে সেই ইউনিফর্ম পরিধান করা, অন্যর ইউনিফর্ম পরিধান করা এটা আমরা লাগি নিষিদ্ধ। যেটা নিষেধ করা হয় যেটা জায়েজ নাই। আল্লাহর বন্দেগান, এখন আল্লাহ আমরার নিয়ামত দিছে, চক্ষু দিছে, আর মুখ দিছে, আর খান দিছে। তিনটা নিয়ামত সবচাইতে শরীরের মধ্যে বড় বড় না এখন যায়। চোখ যদি থাকে না দুনিয়া অন্ধকার, আর খান যদি থাকে না মানুষে বড় আফসোস করব, কোনো কিচ্ছু শুনতো নাই। এরপরে জবান আল্লাহ দিছে, জবান আল্লাহর একটা নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘোষণা করেন, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহর বান্দাগান, আল্লাহর যাতে জানান নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইনসান এবং জিন্নাত তাদের জন্য আমি নিয়ামতগুলা দান করলাম। খান দিলাম, চক্ষু দিলাম, আর কি বলে তাদের কলব দিলাম। বিশেষ করে আল্লাহর বান্দাগান জবান দিলাম। তারা যদি ভালো রাস্তার মধ্যে ভালো কাজে যদি এগুলা ব্যবহার করে না, খান্ডে যদি ভালো রাস্তায় যদি ব্যবহার করে না, চক্ষুরে যদি ভালো রাস্তায় সে ব্যবহার করে না, আল্লাহর বান্দায় জবানটারে যদি ভালো রাস্তায় ব্যবহার করে না, জানিয়া রাখবা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। এরা চতুষ্পর জন্তুর মতো আল্লাহর যাতে ঘোষণা করেন। তোমারে যে বাসা যেটা দিলাম অত সুন্দর বাসা, সেই বাসাটা তুমি সুন্দরভাবে ব্যবহার করো। খান দিলাম ভালো রাস্তায় খান্ডে ব্যবহার করো। তোমার চক্ষু দিলাম ভালো রাস্তায় ব্যবহার করো।
হায়ওয়ানে বুঝে না তার খান কোন দিকে আছে, খান আছে শুনে তারপরে গালি দিলে বুঝে না, মোটামুটি একটা দমক বা তারে ডান্ডা দিলে সে বুঝি। চোখ আছে শুধু চোখ দিয়ে দেখিয়া খায়, কিন্তু বাদবালাইটা পরিচয় তেমন সে করতে পারে না। জবান আল্লাহ দিছে হায়ওয়ান ডে, খার জিনিস খাইয়া এটা কিন্তু সে বুঝতে পারে না, বুঝিয়াও বুঝে না। হায়ওয়ানে বুঝবো না ছুটিয়ে গিয়ে আর কোনো ভরাস খাইব না। ও জবান দিয়ে ফরর জিনিস খাইলাই, জবান দিয়ে অন্যান্য জিনিসগুলা সে কিন্তু খাইয়া থাকে। আয়ো কাছে আর আছে আল্লাহর বন্দেগানের জন্য দয়া করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমারে নিয়ামতগুলা দান করছেন। আল্লাহ তার নবীরে শিখাইয়া দিছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। ও নবী আপনি কইয়া দাও, ও নবী আপনি কইয়া দেন, মুমিন যারা আছেন পুরুষ জাত, পুরুষের মধ্যে যারা আছেন তাদের চক্ষুটারে নিম্নগামী খরক, চক্ষুটারে সারা নিম্নগামী খরক নিচের দিকে